যদি 34, 35 কিংবা 36 এই মাপে হয় তাহলে প্রথমে নেওয়া 5.5। বেলের জন্য কত বাদ দিছি? 8 ইঞ্চি। 15 2.5 ইঞ্চি। আর লম্বাটা কত নেব হচ্ছে? আমি যে যার জন্য কাটিং করব তার পায়জামার মাপটা হচ্ছে চোজ পায়জামা হবে, লম্বা হচ্ছে 40 ইঞ্চি লম্বা। আর যার জন্য কাটিং করবো তার বডি হচ্ছে 35। তাহলে 34, 35, 36 এই বডির মেয়েরা এই পায়জামাটা ব্যবহার করতে পারবে। তাহলে এখানে 2 হাতা পানার কাপড়ের 4 গজ কাপড় আছে, একটা ওড়না হবে, 40 ইঞ্চি লম্বা চোজ পায়জামা হবে। কাটিংটা দেখা যাক। আমি প্রথমে করা লাগবে কি, এখানে এই কাপড়টা সম্পূর্ণটা মেলতে হবে। মেলার পরে এখানে যে 2 ভাঁজ কাপড়টা থাকে, 2 পাট আছে, এ পাশে আমি আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। এই যে তাহলে চোজ পাজামা যদি হয় তাহলে কোমরে বেল হবে। লম্বাটা কত? 40। তাহলে বেলের জন্য আমি এখানে প্রথমে মার্জিন দিলাম 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ, তারপরে কোমরে বেলের জন্য 8 ইঞ্চি বাদ, তারপরে আমাকে নেওয়া লাগবে লম্বাটা। লম্বা কত? 40, 1 ইঞ্চি বাড়তি মোড়ানোর জন্য। চোজ পাজামা যদি 34, 35 কিংবা 36 এই মাপে হয় তাহলে প্রথমে নেওয়া লাগবে কত? এখানে নেওয়া লাগবে হচ্ছে 5.5। এই যে 5.5 আমি একটা মার্ক দিলাম, তারপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বেশি। এই যে এখানে নিলাম হচ্ছে 5.5 নেওয়ার পরে আমাকে এটা হচ্ছে ভাঙ্গা সেলাই। তো নিচ্ছি 5.5। এই যে এখানে হবে ভাঙ্গা সেলাই। এখন আমাকে এই ঘেরে হবে না, এখানে এই ঘেরে হবে না, তাহলে আমাকে জয়েন দেওয়া লাগবে। আমি জয়েনটা কোন পাশ থেকে দেব? বেলের জন্য কত বাদ দিছি? 8 ইঞ্চি। 8 ইঞ্চি বাদ দেওয়ার পরে এটা আমার হবে হচ্ছে 15। নেওয়ার পরে আমাকে এই মার্জিনের দ্বারা এখানে হবে হচ্ছে কল্লি, এখানে হবে হচ্ছে কল্লি। এই যে কলিটা ঠিক এইভাবে হবে। কলি হওয়ার পরে এখানে এই যে, তাহলে আমি কাটিংটা করে দেখাই। এখানে আমি একটা ভাঁজ দিলাম, এখানে কিন্তু 2 পাট আছে। এই যে আমি একটা ভাঁজ দিলাম, ভাঁজ দেওয়ার পর আমাকে নেওয়া লাগবে হচ্ছে এখানে 2.5 ইঞ্চি। আর লম্বাটা কত নেব হচ্ছে 8, যেহেতু আমার বেলটা 8, 2.5 এবং 8। এই যে আমার কলিটা হয়ে গেল। কলিটা হবে এখানে হবে কলিটা। এবার আমি বেল কাটিং করা লাগবে। বেল আমি বাদ দিছি কত? 8। যদি বডি 34, 35 কিংবা 36 হয় তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে 20 ইঞ্চি। সেলাই মার্জিন 1 ইঞ্চি বাদ দেওয়ার পর তাহলে থাকবে হচ্ছে 19, মানে 38। এখানে রাবারের জন্য নেওয়া লাগবে হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চির একটা মার্ক। আর আমার বেলটা কত ছিল? 8 ইঞ্চি, তাহলে 8 ইঞ্চির একটা মার্ক এবং 1/2 ইঞ্চি সেলাই মার্জিন। তাহলে টোটালে কত হইল? টোটালে হলো হচ্ছে 10.5। তাহলে আমি এই পাশে যে 2 ভাঁজে নিলাম কত? এখানে হচ্ছে 20, আর এই পাশে হচ্ছে 10.5।
এই যে আমি এটা নিচ্ছি বেলের জন্য। বেলটা কত, লম্বাটা হচ্ছে 40, তাহলে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বাদ দিলে হবে 39। বেলটা হলো 39, রাবার হবে 3টা, 1টা 2টা 3টা। স্কুল ড্রেসের পাজামাটা কাটিং হলো। পাজামাটা হলো কীরকম, এই যে তাহলে আসুন সেলাইটা দেখা যাক। তো আজকের সোস পায়জামাটা কাটিং এবং সেলাই আপনাদের মাঝে তুলে ধরছি। তো আজকের যে সেলাইটা এখন করব, অলরেডি আপনারা কিন্তু আগেই দেখছেন যে এইটা জয়েনের জন্য আলাদাভাবে কাটা হয়েছে। তো এটা আমি জয়েন দিয়ে নিব। তো এটা 4 পার্ট, তো 4 পার্ট কিন্তু অবশ্যই আমাদের জয়েন দিতে হবে। তো অবশ্যই আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু ডবল সেলাই দিতে হবে, যেহেতু পায়জামা। তো পায়জামা কিন্তু অনেকটা টাইট বা চাপে থাকে, এজন্য একটু ডবল সেলাই আমরা দিয়ে নিব। ডবল সেলাই দেওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই ঘষে নিব। তো যদি আমরা ডলে নেই তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে। আমরা দুপাশে এভাবে সেলাই দিব, দেওয়ার পরে আমরা একইভাবে আরেক পাটেও দিব। তো অলরেডি আমি করে নিছি, তো আপনারা এইভাবে করে নেবেন। এবং এটা নিচের যে ভাঙা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই দেখছেন কাটিংয়ের সময়। তো এখন আমি ভাঁজ করে মুড়িয়ে সেলাই দিচ্ছি। এটা পায়ের নিচে থাকবে, তো পায়ের এখানে কিন্তু অবশ্যই কুচি কুচি হয়ে থাকবে, অনেক সুন্দর দেখাবে। এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণের নিচের জন্য রেখে দিছিলাম। তো 1 ইঞ্চি পরিমাণের মতো আমরা ভেঙে এটা সেলাই দিয়ে নিব। তো এ পাশে আমরা একই নিয়মে আমরা দুইটাই করে নিব। হ্যাঁ, আপনাকে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে চার এটা এই যে মুরানিটা, এটা কিন্তু 4টা হবে। তো 4টা কিন্তু সমান রাখতে হবে। তো একইভাবে একই সিস্টেমে আমরা সেলাই দিয়ে নিব। তো অলরেডি আমার 2টা সেলাই হয়ে গেছে। তো আমি শুধু জাস্ট একটু ধারণা দিচ্ছি, এভাবে আপনারা করে নেবেন। তারপরে এটা কিন্তু কলিটা কিভাবে বসাবেন, কলিটা অবশ্যই এইভাবে বসানোর পরে একটু ঘষে নেবেন। নেওয়ার পরে অবশ্যই সদল এবং মসল আমরা চেক করে এভাবে সেলাই দিয়ে নিব। ডবল সেলাই দিতে হবে, অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। তো আমাদের এই চ্যানেলের প্রতিদিন সকাল 8টার সময় ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি নতুন দর্জি কাজ শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো আপনি 2 থেকে 3 মাসের ভিতরে আপনিও কাটিং এবং সেলাই শিখতে পারবেন একদম ঘরে বসে, একদম ফ্রিতে। তো আমি যে কাটিং এবং সেলাই করে দেখালাম, এটা কিন্তু 34 থেকে 36 পর্যন্ত বডির হুবাহুব একই সিস্টেমে আপনারা কাটিং এবং সেলাই করে নেবেন। তো কলি লাগানোর পরে অবশ্যই আমরা কি করব, তো এখানে আমরা কতটুক পরিমাণে বাদ রাখবো। তো এখানে কিন্তু এটা কিন্তু মাপামাপির কোনো প্রয়োজন হয় না। তারপর আমি এখানে 5 ইঞ্চি কি 5.5 ইঞ্চি নেব। হ্যাঁ, আপনাদের যতটুক প্রয়োজন, আপনারা যদি 5 ইঞ্চি বা এর থেকে একটু বেশি বা 6 ইঞ্চি লাগে তাহলে আপনারা নিতে পারেন, এটা কোনো নির্দিষ্ট পরিমাণ মাপ নাই। তো এরপরে আমরা কিন্তু কলিটা মিলিয়ে ফেলবো, যে কলিটা এখানে কম বেশ আছে কি না। যদি কম বেশ থাকে তাহলে কিন্তু হবে না, আপনারা সমান করে এটা সেলাই দিয়ে নিতে হবে। যদিও কম বেশ হয় তাহলে কি করতে হবে, তাহলে এটা খুলে আবার সুন্দরভাবে সেলাই দিয়ে
অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখেন এখানেও আমার পায়ের মুখটা একদম সমান আছে। এরপরে আমরা বেলের কাজ করব। তো সাইডে আমরা সেলাই দিয়ে নেব, অবশ্যই ডবল সেলাই। অলরেডি আপনারা হয়তো দেখছেন যে আমরা রাবারের জন্য বা ইলাস্টিকের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ ভেঙে নিছিলাম বা বাদ দিয়ে নিছিলাম। তো 2.5 ইঞ্চি পরিমাণ আমরা এভাবে ভেঙে নেওয়ার পরে এখানে কিন্তু 3টা ইলাস্টিক হবে। তো 3টা ইলাস্টিকের জন্য আমরা বরাবর 3টা নির্দিষ্ট পরিমাণে সেলাই দিয়ে নিব। তো কেউ আছে এলাস্টিক ঢোকানোর পরে সেলাই দেয়, আমি মনে করি সেটা অনেক বেশি কষ্টের এবং ঝামেলার। তো আমি সেভাবে ঝামেলাভাবে কাজ করি না, একদম সহজভাবে কাজের বোঝানোর চেষ্টা করে থাকি। তো এভাবে আমরা 3টা সেলাই দিয়ে নিব। 3টা সেলাই দেওয়ার জন্য এখানে কিন্তু আমরা একটা ঘাট তৈরি করছি, ফাঁকা একটু মানে 1/2 ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখছি, যাতে আমরা ইলাস্টিকটা ঢোকানোর যে ইয়াটা থাকে। তো এরপরে বেলটা বসানোর পরে আমরা ঘেরটা মাপ দিব, আসলে কুচিটা কি পরিমাণে বসবে। আসলে চোস পায়জামায় কিন্তু বেশি একটা কুচি দেওয়া লাগে না। তো চোস পায়জামায় বেশি কুচি যদি দিই তাহলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না, তাই কুচিটা তেমন হবে না। তো কুচিটা কিভাবে দিব দেখেন। তো কুচিটা কিন্তু একদম সুন্দরভাবে দিতে হবে, কম বেশ করা যাবে না, কোথাও বড় কোথাও ছোট এরকম যদি করি তাহলে কিন্তু কুচিটা দেখতে অনেক খারাপ লাগবে। তো দুপাশে আমি দিলাম যে পরিমাণে কুচি দরকার। তো আমি দেখব যে আসলে কুচিটা আমার সঠিক আছে কি না। যদি একটু বড় থাকে তাহলে কি করব। আসলে একটু বড় আছে আমার এখানে, 1-1.5 ইঞ্চির মতো বড় হয়েছে। তো সমস্যা নাই, এটা আমি পরে যখন সেলাই দিব একটা করে কুচি যদি দেই তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তো এখানে একটা টাক চিহ্ন দিতে হবে মাঝখানে দেওয়ার পরে ঠিক মাঝখান থেকে আপনাদের ধরতে হবে। ধরার পরে এখানে একটা কুচি আমি দিয়ে নিব। আসলে কুচি দেওয়ার দরকার ছিল না যদি আমার সমান থাকতো, আসলে সমান ছিল না, 1-1.5 ইঞ্চির মতো আমার একটু বড় ছিল, তাই 1 ইঞ্চির মতো যেহেতু বড় ছিল এখানে একটা কুচি দিয়ে নিলে তাহলে 1 ইঞ্চিটা গ্যাপটা পূরণ হয়ে যাবে। জানি না এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, কেননা আজকের যে কাটিং আমি আপনাদের মাঝে তুলে ধরছি, আসলে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারেন আপনিও করতে পারবেন ইজিলিভাবে কাটিং এবং সেলাই। তো যদি আপনি দর্জি কাজ শিখতে চান বা দর্জি কাজ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অনেক ভিডিও আপলোড করে থাকি, সেই ভিডিওগুলো দেখবেন। খোদা হাফেজ। হ্যালো বন্ধুরা, এরকম নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর অলরেডি এই ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে রাখছি, সেই ভিডিওগুলো দেখতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেই লিংক ক্লিক করে আপনি ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।